কালকে কালকে হ্যাঁ ভালো ভালো মার্কস পাবে নাকি পরীক্ষায়? এই দেখ এইটা এখন শিখিস নি, এটা একটু পড়াতে হবে। ওমেগা কাল্পনিক ঘনমূল দাঁড়া, এটা তোদের বই আছে, পরের চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে কোশ্চেন দিয়ে দিল। হ্যাঁ ওরই পরের পার্টটাই, মানে এই ওমেগা জিনিসটা পরের পার্টটাতে আছে, কিন্তু কোশ্চেন চলে এলো এখানটায়। ঠিক আছে, এটাকে বলে কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে, একের ঘনমূল। ওইটা করার আগে এই জিনিসটা জানতে হবে। ওমেগা, ওই ওমেগাটা কোথা থেকে এলো? ঠিক আছে, একের ঘনমূল। তো তোকে জিজ্ঞাসা করলো যে এইটা 1 টু দ্য পাওয়ার 1/3, ঠিক আছে, এর রুট কি কি? ঠিক আছে, এর যে রুটগুলো সেইগুলোকে বলে কিউব রুট অফ ইউনিটি। ঠিক আছে, তো এইটা তোকে বের করতে হবে। তো ধরে নে এইটা হলো এক্স, তাহলে এক্স এর মান তোকে বের করতে হবে। তাহলে এবার কিভাবে করবো দেখ, এই 1/3টাকে যদি ওই পারে পাঠাই তাহলে কত হবে? এক্স কিউব। ঠিক আছে, তাহলে এটা এরকম পেয়ে গেলি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে তুই দেখ ফর্মুলা জানিস, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? উৎপাদকের জন্য যেটা ইউজ হয় কি হয়? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জানিস এটা সমান কি হয়? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকে একটা রুট পাবি আর এখান থেকে একটা রুট পাবি, দুটো রুট পাবি। এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিতে একটা রুট, 2 ডিগ্রিতে দুটো রুট থাকে। তাহলে যখন এইটা 0 হবে তখন এক্স ইকুয়াল টু 1 পাবে একটা, আর যখন এইটা 0 হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, যখন তুই এইটাকে 0 করবি এখান থেকে এবার রুট থেকে বের করতে হবে। কি লাগে? শ্রীধর আচার্য লাগাতে হবে। ঠিক আছে, নর্মাল ওয়েতে আসবে না। যেহেতু 1 আছে, 1কে ভেঙে তো 1 আনা যায় না কোনোভাবে যোগ করে, সেই জন্য কি লাগাবো? শ্রীধর আচার্য। তো শ্রীধর আচার্যতে কি বলে? এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে বি কত আছে? এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। ঠিক আছে, এক্স এর আগে কি লাগানো আছে? প্লাস 1, সেই জন্য বি ইকুয়াল টু প্লাস 1। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, মাইনাস 4 এসি, এ মানে 1, সি মানে 1 লিখলাম না, বাই 2a মানে 2 ইন্টু 1 লিখলাম না 1টা। ঠিক আছে, তাহলে এখান থেকে কত বললি? মাইনাস 1 প্লাস মাইনাস, এটা কত হবে? রুট ওভার মাইনাস 3, রুট ওভার মাইনাস 3, এটাকে এরকম লিখতে পারি না? রুট 3i, এটা আগের দিন পড়ালাম যে রুট ওভার মাইনাস 1 মানে i, এখানে 3 আছে, 3টাকে রুটে নিলাম, তার মানে এটাকে বলা যাবে রুট 3i বাই 2। তাহলে দেখ দুটো রুট পেলে এখান থেকে, একটা হলো মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2, আর একটা মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। এইটার নাম দেওয়া হলো ওমেগা। ঠিক আছে, হ্যাঁ, এই প্লাসটার নাম দেওয়া হলো ওমেগা, আর এর যদি হোল স্কোয়ার করিস তাহলে এইটা পাওয়া যায়, সেই জন্য এইটার নাম দেওয়া হলো ওমেগা স্কোয়ার। তাহলে কিউব রুট অফ ইউনিটি কি কি হলো? একটা হলো এক্স ইকুয়াল টু 1, একটা পেলে ওমেগা, একটা পেলে ওমেগা স্কোয়ার, এই তিনটে হলো রুট। ঠিক আছে, এক্স এর 3টে মান, একটা হলো 1, একটা হলো ওমেগা, একটা হলো ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার এই রিলেটেড আবার দুটো আছে, ফর্মুলা আছে, শোন। শোন এবার, যদি এই তিনটে রুটকে যোগ করি, এই দেখ ইম্পর্টেন্ট, এইটা
ভালো করে শুনে রাখ, এইটা তোদের কাজে লাগবে না, কাজে লাগবে শুধু এই দুটো। ভালো করে শোন, এই দুটো কাজে লাগবে তোদের। যদি তিনটে রুটকে যোগ করি তাহলে 0 আসবে, ঠিক আছে? এই যে তিনটে রুট, এইটা আর এরা দুজন, এদেরকে যদি যোগ করি তাহলে 0 আসবে। আর তিনটে রুটকে যদি গুণ করি তাহলে আসবে 1। তিনটে রুটকে গুণ করলাম 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব, এইটা হয় 1। গুণ করে দেখবি 1 হবে। এটা তো রেগুলারই জ্বালা থাকে, এইটাতে কোনো ছটা পড়বে না। এটা নিচে আছে যে, মানে এর ছটা পেতে গেলে তোকে সিলিং এ বসতে হবে, মানে রিফ্লেক্ট হবে কোথায়, এখান থেকে যাবে এখানে, ওই দিকে যাবে। হ্যাঁ এটা কোন কি দেওয়া আছে? 3 প্লাস ওমেগা, 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 4, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে? দেখে একটু কায়দা করতে হবে এটাকে। এখানে দেখ 3 আছে, 3 ওমেগা স্কোয়ার আছে, যদি আর একটা 3 ওমেগা থাকতো তাহলে 3টা কমন দিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করতে পারতাম, তাই না? তাহলে ছোট হয়ে যেত, কিন্তু 3 ওমেগাটা নাই, তো না থাকলে কি হবে? নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 3 প্লাস 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার লিখলাম। তাহলে ছিল একটা ওমেগা, আমি লিখলাম 3টে ওমেগা, তাহলে 2টো ওমেগা বাদ দিয়ে দে, ঠিক আছে? যে পাওয়ারে 4 করে দে। এখান থেকে তুই 3টা কমন দে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা। এই দেখ এইটা কত হয়ে গেল? 0। তাহলে এখান থেকে কত পাবি? মাইনাস 2 ওমেগা টু দ্য পাওয়ার 4। মাইনাস টু দ্য পাওয়ার 4 মানে প্লাস, 2 টু দ্য পাওয়ার 4 মানে 16, আর ওমেগা টু দ্য পাওয়ার 4 এটা মানে কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে হলো 1 ওমেগা, তাহলে 16 ওমেগা। ব্যাস, এটা অ্যান্সার, 16 ওমেগা। ওমেগা রিলেটেড প্রবলেমে শুধু তিনটে জিনিস লাগে, এইটা আর এটা, ওই দুটো জিনিস হলেই হয়ে যায়। এটা এই যে 4 কে কনভার্ট করলাম ওমেগা টু দ্য 4 মানে এটা, ঠিক আছে? কনভার্ট করলাম ওমেগা কিউব ইন্টু ওমেগা। পাওয়ার 4 গুলো দে, পাওয়ার 4 গুলো দে। কোথায়? এলেক তাড়াতাড়ি। এটা দেখ, একই প্রবলেম, ওমেগা লাগানো।
পারবে? হ্যাঁ, এটা দেওয়া আছে। এই লাস্ট ওই প্রবলেমটা দেওয়া ছিল বই আছে। নাম্বারিং গুলো করে নেবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তা হতে পারে। এই ফর্মুলাটা আগের দিন করেছিলাম, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এটা কি করা যায়? আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, এইটা অ্যাপ্লাই করবো, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নাহলে নর্মালিও করা যায়, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে এইটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আর্গুমেন্ট অফ আই ওমেগা ইন্টু আই ওমেগা স্কোয়ার, তাই তো? তাহলে আর্গুমেন্ট অফ আই ইন্টু আই মাইনাস ওয়ান, আর ওমেগার ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ মাইনাস ওয়ান কত হবে? আর্গুমেন্ট অফ মাইনাস ওয়ান কত হবে? tan ইনভার্স মাইনাস ওয়ান। ভালো করে দেখ, প্লাস ওয়ানটা এখানে থাকে, মাইনাস ওয়ানটা এখানে থাকে, তাই তো? রিয়েল অ্যাক্সিস বরাবর যদি ভাবি, তাহলে এটা কত ডিগ্রি হবে? পাই। এখানকার মধ্যে পাই। এই তো, এটা তো আগের দিনে বোঝালাম যে যখন রিয়েল নাম্বার থাকে, মানে 1 2 3 4, সেটা তো তুই এখান থেকে বুঝতে পারবি। এই মাইনাস ওয়ানটা কোথায় আছে? এইদিকে আছে, আর প্লাস ওয়ান থাকলে এইদিকে হতো। আইওয়ালা তো কিছু নাই, তাহলে যদি প্লাস ওয়ান থাকতো, তাহলে অ্যাঙ্গেল কত লিখতিস? 0 ডিগ্রি। এখানে গেল অ্যাঙ্গেল পাই। ঠিক আছে, এটা বল, এটা তো এইটা নাই, এটা লাস্ট। এটা কোন? অনেকগুলো করানো হলো আর্গুমেন্ট দিয়ে। হ্যাঁ,